অক্টোবর মাসের 18 তারিখে ধান ত্রয়োদশী পড়েছে এবং ওই 18 তারিখে বৃহস্পতি কিন্তু ট্রানজিট করছে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে। তো এই কর্কট রাশিতে ট্রানজিট হওয়ার ফলে বিভিন্ন রাশিতে কি ফল প্রদান করবে, কোন রাশিতে সোনা বর্ষণ হবে, কোন রাশিতে অর্থ বর্ষণ হবে, তো সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু ভিডিওটি আলোচনা করতে চলেছি। এবং আমি 7টি রাশি সম্পর্কে আলোচনা করছি। 7টি রাশিতে কিন্তু খুব ভালো ফল লাভ করবে এই বৃহস্পতির গোচরের ফলে। তো কোন 7টি রাশি দেখার জন্য আপনারা ওপরের আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু, কিংবা আমি একদম ভিডিও শেষে কাটেও কিন্তু দিয়ে দেবো এই বৃহস্পতির গোচরের ফলে কোন রাশির ভালো ফল লাভ করতে চলেছে। দর্শক বন্ধু, আপনারা কিন্তু ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আমি এই ভিডিওতে 12টি রাশি সম্পর্কে আলোচনা করছি। আমি 7টি রাশি সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের যদি মনে হয় 7টি রাশি দেখার দরকার, তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু। প্রথমেই শুরু করছি মেষ রাশি নিয়ে। মেষ রাশি সাপেক্ষে যদি আপনাদেরকে বলি, তাহলে বৃহস্পতি বসে আছে আপনার 4র্থ স্থানে এবং 4র্থ স্থানে থেকে আপনার দৃষ্টি প্রদান করছে 7ম দৃষ্টি অর্থাৎ 10মস্ত স্থানে, 9ম দৃষ্টি অর্থাৎ 12ষ্ঠ স্থানে এবং আপনার ব্যয় স্থানে, এবং আপনার 5ম দৃষ্টি অর্থাৎ 8মস্ত স্থানে। তো এক্ষেত্রে মেষ রাশি সম্পর্কে বলবো যে খুব একটা ভালো নয়। তবে আপনার যদি মায়ের শারীরিক কোনো অসুস্থতা থাকে, তাহলে সেই শারীরিক অসুস্থতা থেকে আপনারা কিন্তু ভালো বেরিয়ে আসতে পারবে। আপনার মায়ের শারীরিক প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। এছাড়াও কর্মস্থানটা ভালো দেখতে পাচ্ছি, কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কোনো কর্মে একটা উন্নতির যোগ আসতে পারে, কর্মে পদোন্নতি আসতে পারে এবং আপনার কর্মের সফলতার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারবেন দর্শক বন্ধু। তবে আপনার শনির 7.5 চলছে। যদি আপনার চার্টে বৃহস্পতি খুব ভালো থাকে, বৃহস্পতি আপনার চার্টে যদি খুব পাওয়ারফুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কর্মে কিন্তু ভালো একটা সফলতা আমি দেখতে পাচ্ছি। কর্মে উন্নতির জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারবেন। কর্মের উন্নতির জন্য আপনারা কিন্তু সম্মানপ্রাপ্ত হতে পারবেন। আপনাদের সম্মানপ্রাপ্ত হওয়ার একটা যোগ আসে এই মাসের গোচর অনুযায়ী। এই অক্টোবর মাসের 18 তারিখে বৃহস্পতির গোচরের অনুযায়ী আপনাদের একটা কর্মস্থ স্থানে একটা ভালো একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু বৃষভ রাশিতে। বৃষভ রাশি সম্পর্কে বলবো, এই সময়টাতে বৃষভ রাশি সম্পর্কে খুব ভালো বৃহস্পতির গোচর অনুযায়ী। কারণ বৃহস্পতির গোচরের জন্য বৃষভ রাশি জাতক বা জাতিকাদের সোনা বর্ষণ হবে। আমি 7টি রাশির মধ্যে একটা রাশি বলেছিলাম বৃষভ রাশি। বৃষভ রাশি সম্পর্কে যদি না ভিডিও দেখে থাকেন, সম্পূর্ণ পুরো বিস্তারিতভাবে বলে রেখেছি কিন্তু 7টি রাশি সম্পর্কে ওপরে আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু। বৃষভ রাশি সম্পর্কে বৃহস্পতি বসে আছে 3য় স্থানে এবং 3য় স্থানে বসে বৃহস্পতি কিন্তু 4র্থাধিপতি এবং একাদশাধিপতি, এবং বৃহস্পতি অষ্টমাধিপতি এবং একাদশাধিপতি, এবং বৃহস্পতি 3য় বসে ওর 5ম দৃষ্টি অর্থাৎ 7মস্ত স্থানে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির 7ম দৃষ্টি ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির 9ম দৃষ্টি একাদশস্থ স্থানে দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে উচ্চ বিদ্যা, কর্মক্ষেত্রে একটা ভালো প্রভুত্ব লাভ, লটারি প্রাপ্তি এবং ব্যবসা ক্ষেত্রে প্রভুত্ব ইনকাম, ব্যবসা ক্ষেত্রে প্রভুত্ব লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়টা আপনারা যদি কোনো লটারি কাটেন, এই সময়টা আপনারা যদি কোনো কিছু যদি ব্যবসাতে ট্রেডিং করেন, অবশ্যই আপনাদের এক্ষেত্রে প্রচণ্ড লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সময়টাতে আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে, এই সময়টাতে আপনাদের আয় ইনকাম বাড়বে, এই সময়টাতে আপনারা কিন্তু কোনো ইনকামের একটা ভালো সোর্স পেতে পারবেন দর্শক বন্ধু। এবং আপনাদের বিদেশ ভ্রমণের যোগ আছে, আপনারা বিদেশ ভ্রমণ করতে পারবেন। এই বৃহস্পতির গোচর অনুযায়ী বৃষভ রাশির জাতক জাতিকাদের একটা প্রভুত্ব লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। যদি আপনাদের বৃহস্পতি খারাপ থাকে তো কি করবেন, অবশ্যই আপনারা কিন্তু আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে, নাম্বারে কিন্তু আপনারা কল করে জেনে নিতে পারেন যে আপনারা কি করবেন। যদি আপনারা এগুলো কিছু না পান, তাহলে অবশ্যই বলবো আপনারা তারা মায়ের পুজো অর্চনা করুন। আপনারা তারা মায়ের একটা কোনো ফটো এনে আপনারা অবশ্যই তারা মায়ের ওপরে একটা পুজো অর্চনা করুন, অবশ্যই আপনাদের কিন্তু সফলতা এছাড়াও দর্শক বন্ধু আপনাদেরকে বলবো যে এই সময়টা যদি আপনারা ভালো ফল লাভ না পান, তাহলে কমলা দেবীর মন্ত্র জপ করুন। কমলা দেবীর মন্ত্র জপ করলে আপনারা অবশ্যই এতে আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু
আপনার হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশি সাপেক্ষে যদি বলি তাহলে মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি বসে আছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ এতদিন বৃহস্পতি মিথুন রাশিতে বসেছিল, এবার বৃহস্পতির ট্রানজিট হয়ে কিন্তু চলে আসছে আপনার কর্কট রাশিতে অর্থাৎ দ্বিতীয় স্থানে। তো বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে আপনার কিন্তু সপ্তমস্ত স্থানের অধিপতি ও দশমস্ত স্থানের অধিপতি, মানে আপনার ব্যবসা স্থানের অধিপতি এবং আপনার কর্মস্থানের অধিপতি, এবং বৃহস্পতি দ্বিতীয় থেকে ওর পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার ষষ্ঠ স্থানে, এবং আপনার হচ্ছে সপ্তম দৃষ্টি প্রদান করছে অষ্টমস্ত স্থানে, এবং নবম দৃষ্টি প্রদান করছে কর্মস্থ স্থানে। তো এক্ষেত্রে বলবো ব্যবসা ক্ষেত্রে প্রভুত্ব লাভবান হতে পারবেন, এক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মস্থ জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, কর্মের জন্য আপনারা কিন্তু কোনো হচ্ছে উন্নতি সাধন করতে পারবেন, কর্মপ্রাপ্তির জন্য আপনারা কিন্তু কোনো লাভবান হতে পারবেন এবং আপনাদের কোনো সম্মান প্রাপ্তি হতে পারে, এবং এই কর্মের জন্য আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারবেন। আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু এই সময়টাতে আপনাদের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে, কোনো অপ্রত্যাশিতভাবে কোনো কিছু আপনারা পেতে পারেন দর্শক বন্ধু, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনারা পেতে পারেন। যদি মনে হয় আপনারা যে এটা কোনো কিছু হচ্ছে না বা কোনো কিছু আপনারা বিপদের মুখে পড়ছেন, যদি মনে হয় আই এম এ বেস্ট অ্যাস্ট্রোলজার, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার আমাকে আপনার চার্টটি অর্থাৎ হরোস্কোপটি দেখিয়ে নেবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশি সম্পর্কে যদি বলি তাহলে কিন্তু 7টি রাশির মধ্যেও কর্কট রাশি আছে। কর্কট রাশি থেকে কিন্তু বৃহস্পতির জন্য সোনা ফলবে, মানে হচ্ছে বর্ষণ হবে, সোনা বা অর্থ বর্ষণ হবে এই কর্কট রাশি জাতক বা জাতিকাদের। কেন আপনাদেরকে বলি, বৃহস্পতি আপনাদের কিন্তু বসে আছে আপনার রাশিতে বা আপনার লগ্নে, এবং বৃহস্পতি হচ্ছে আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠ স্থানের অধিপতি এবং ভাগ্যস্থানের অধিপতি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমস্ত স্থানে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে সপ্তমস্ত স্থানে অর্থাৎ ব্যবসা স্থানে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার ভাগ্যস্থানে। এবার বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানের অধিপতি এবং ভাগ্যস্থানের অধিপতি। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা কি বিদ্যা শিক্ষা ক্ষেত্রে ভালো একটা লাভবান হতে পারবেন, বিদ্যা শিক্ষায় আপনাদের উন্নতি হতে পারে, উচ্চ বিদ্যার যোগ আসবে, আপনারা উচ্চ বিদ্যার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারবেন, আপনারা কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা প্রভুত্ব লাভবান হতে পারবেন। আমি বিদ্যা শিক্ষা ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই বৃহস্পতির গোচরের ফলে। এছাড়াও উচ্চ বিদ্যার যোগ আছে, আপনারা বিদ্যা শিক্ষার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরেও যেতে পারবেন, আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু কোনো ভালো গুরু সান্নিধ্য পেতে পারবেন, কোনো ভালো গুরু সান্নিধ্যের ফলে আপনি কিন্তু ভালো উন্নতি লাভ করতে পারবেন, ভাগ্য উন্নতি ঘটবে আপনার। এই সময়টাতে আপনাদের কিন্তু আয় ইনকামের ভালো একটা যোগ দেখা যাচ্ছে, এই সময়টাতে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভালো প্রভুত্ব লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার চার্টে যদি বৃহস্পতি খারাপ থাকে, শনি খারাপ থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু খারাপ ফল লাভ করবেন। তো তার জন্য যদি মনে হয় আই এম এ বেস্ট অ্যাস্ট্রোলজার, তাহলে অবশ্যই আপনারা কিন্তু একবার আমার সাথে কিন্তু আপনার হরোস্কোপটি কনসাল্টিং করে নিতে পারেন। আপনারা কিন্তু আপনার কোষ্ঠীটা আমার কাছে একবার দেখিয়ে নিতে পারেন, আপনারা অনলাইনে দেখাতে পারবেন। যদি মনে হয় যে আমার কাছে আপনারা আসতে পারবেন না, আমার চেম্বার থাকে কাঁথিতে, আমার চেম্বার থাকে হচ্ছে ডানলফে, আমার চেম্বার থাকে কলকাতার বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আপনাদের যেখানে সুবিধে মনে হয়, যদি মনে হয় আপনারা যেখানে পারবেন দেখিয়ে নেবেন, অর্থাৎ হচ্ছে কলকাতা বা কাঁথিতে, তাহলে ভালো। যদি না মনে হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু অনলাইনেও দেখিয়ে নিতে পারেন। অনলাইনে আপনার কিন্তু পোস্টটা প্রদান করে আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু। এরপর চলে আসছি দর্শক বন্ধু আপনার হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশি সাপেক্ষে বলবো বৃহস্পতি বসে আছে আপনার হচ্ছে দ্বাদশস্থ স্থানে, অর্থাৎ আপনার ব্যয়স্থানে বসে আছে। এবার বৃহস্পতি ব্যয়স্থানে ভালো বসে কিন্তু ও বৃহস্পতি পঞ্চমাধিপতি এবং আপনার অষ্টমাধিপতি। বৃহস্পতি আপনার কিন্তু পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে প্রদান করছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে প্রদান করছে, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার অষ্টমস্ত স্থানে প্রদান করছে। তো এক্ষেত্রে বলবো বৃহস্পতির গোচরের ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের গৃহজ জাতীয় কোনো ব্যবসাপাতি, গৃহজ জাতীয় কোনো কাজবাজ ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন। আপনার মায়ের যদি শারীরিক প্রবলেম থাকে তো সেক্ষেত্রে শারীরিক উন্নতির যোগ কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও দর্শক বন্ধু আপনারা হঠাৎ কোনো প্রাপ্তি পেতে পারেন। তবে দর্শক বন্ধু আপনাদেরকে বলবো জ্ঞাতি
গোত্রের দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা থাকছে। বৃহস্পতির গোচরের ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তবে দর্শক বন্ধু, বৃহস্পতি যদি আপনার চার্টে খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এই সময়টা ভালো প্রভুত্ব লাভ করতে পারবেন। যদি আপনার চার্টে বৃহস্পতি খারাপ থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন রকম ক্ষতির সম্মুখে পড়তে পারেন দর্শক বন্ধু। এছাড়াও দর্শক বন্ধু, এই বৃহস্পতির গোচরের ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু একটা জিনিস কি, যে আপনাদের কিন্তু এই সময়টাতে হঠাৎ কোনো কিছু কাজে ফেসে যেতেও পারেন দর্শক বন্ধু। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করবেন, অবশ্যই এতে কিন্তু আপনারা ভালো সফলতা পেতে পারবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু কন্যা রাশিতে। দর্শক বন্ধু, কন্যা রাশি সম্পর্কে যদি বলি তাহলে এই বৃহস্পতির গোচর অনুযায়ী কন্যা রাশির জাতক বা জাতিকাদের, কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের সোনা ফলবে, মানে টাকা পয়সার বর্ষণ হবে। আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ কন্যা রাশি কিন্তু সাপেক্ষে বৃহস্পতি বসে আছে একাদশস্থ স্থানে, এবং কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে গিয়ে চতুর্থাধিপতি এবং সপ্তমাধিপতি, এবং বৃহস্পতি বসে আছে ত্রিকোণস্থ স্থানে, অর্থাৎ একাদশস্থ স্থানে বসে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একাদশ পয়েন্ট ফরে বসে আছে যেটাকে বলা হয়। তো সেক্ষেত্রে বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের কিন্তু একটা ভালো আয় ইনকাম আসতে চলেছে, আপনাদের কিন্তু কোনো প্রভুত্ব ইনকাম আসতে চলেছে। এই সময়টাতে আপনারা বিভিন্ন যোগাযোগ আসতে চলেছে। এই সময়টাতে আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে ভালো ফল লাভ করতে পারবেন। এই সময়টাতে আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রভুত্ব লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই সময়টাতে আপনাদের ভ্রমণের যোগ থাকছে, এবং এই সময়টাতে আপনাদের কিন্তু ধনসম্পদ বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু চলে আসছি তুলা রাশিতে। তুলা রাশির সাপেক্ষে যদি বলি তাহলে কিন্তু বৃহস্পতি আপনার বসে আছে দশমস্থ স্থানে, এবং তৃতীয়াধিপতি ও ষষ্ঠ স্থানের অধিপতি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশে পড়ে আছে, দ্বিতীয় স্থানে পড়ে আছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার হচ্ছে চতুর্থ স্থানে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার হচ্ছে ষষ্ঠ স্থানে পড়ে আছে। তো এক্ষেত্রে ধনসম্পদ লাভ একটা হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আপনার ভাগ্যস্থানটা মোটামুটি ভালো আমি দেখতে পাচ্ছি। যারা গান বাজনা ইত্যাদি নিয়ে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি। আমোদ প্রমোদ, গান বাজনা ইত্যাদিতে যারা, সাজগোজ ইত্যাদির সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো আমি দেখতে পাচ্ছি। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, এবং বিবাহ ক্ষেত্রেও কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এই বৃহস্পতির গোচরের ফলে। এবার চলে আসছি দর্শক বন্ধু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি বলি তাও বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনার বসে আছে নবমস্থ স্থানে, এবং বৃহস্পতি দ্বিতীয়াধিপতি ও পঞ্চমাধিপতি। তো বৃহস্পতির গোচরের ফলে আপনাদের কিন্তু স্বাস্থ্যস্থানটা ভালো দেখতে পাচ্ছি। বৃহস্পতির গোচরের ফলে আপনাদের কিন্তু যোগাযোগ স্থান এবং কোনো হাতের কাজের আপনাদের উন্নতির জন্য বিভিন্ন রকম লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার হাতের কাজের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে বা হস্তশিল্প হতে পারে, যে কোনো হাতের কাজের ফলে আপনাদের কিন্তু একটা সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণের ভালো একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনাদের হচ্ছে ধনু রাশিতে। ধনু রাশি সাপেক্ষে বলি তো ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতি বসে আছে অষ্টমস্ত স্থানে, এবং ধনুরাশি সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে একাদশ লগ্নাধিপতি এবং হচ্ছে আপনার চতুর্থাধিপতি। তো বৃহস্পতি চতুর্থাধিপতি ও লগ্নাধিপতি হওয়ার কারণে, যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে, এবং আপনার হচ্ছে দ্বাদশস্থ স্থানে পড়ছে, এবং আপনার হচ্ছে চতুর্থ স্থানে পড়ছে, তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি। যারা হচ্ছে প্রমোটারি বিজনেস করছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। এছাড়াও যারা কিন্তু এই বৃহস্পতির গোচরের ফলে যারা কিন্তু হচ্ছে কোনো ক্রিটিক্যাল ব্যবসাপাতির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু কোনো খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। তবে দর্শক বন্ধু, আপনার মায়ের শারীরিক উন্নতি আসতে পারে, আপনার মায়ের কিন্তু একটা শারীরিক একটা ভালো যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন, বা কোনো রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে কিন্তু আপনারা হঠাৎ কিন্তু ফেসেও যেতে পারেন দর্শক বন্ধু। এবার চলে আসছি মকর রাশিতে। মকর রাশি সাপেক্ষে যদি বলি তাহলে এই সময়টা আমি বৃহস্পতির গোচরের ফলে মকর রাশির জাতক বা জাতিকাদের খুব ভালো দেখতে পাচ্ছি। কেন এবার আপনাদেরকে বলি, মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি বসে আছে আপনার সপ্তমস্থ স্থানে,
এবং সপ্তমস্ত স্থানে বসে বৃহস্পতি আপনার দ্বাদশাধিপতি ও তৃতীয়াধিপতি। বৃহস্পতি মকর রাশিতেই আপনার দৃষ্টি প্রদান করছে, একাদশস্থ স্থানে দৃষ্টি প্রদান করছে এবং আপনার তৃতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে। তো এক্ষেত্রে স্বাস্থ্যস্থানটা ভালো দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আপনার আয় ইনকামের স্থানটা ভালো দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আপনারা প্রভুত্ব ইনকাম করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের ব্যবসাপাতি ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে, আয় ইনকামের ভালো যোগ আছে। এছাড়াও দর্শক বন্ধু আপনার ভাই বা বোনের বিবাহর স্থানটাও আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু, ব্যবসার স্থানও ভালো দেখতে পাচ্ছি মকর রাশির জাতক বা জাতিকাদের। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির সাপেক্ষে যদি বলি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে আয় স্থানটা অর্থভাগ্য ভালো দেখা যাচ্ছে এবং বিদেশ ভ্রমণের যোগ আছে। আপনারা কিন্তু এই বৃহস্পতির গোচরের ফলে বিদেশ ভ্রমণের একটা যোগাযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ধনস্থান বা ধনসম্পদ লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং কর্মস্থানেও ভালো উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে দর্শক বন্ধু জ্ঞাতি শত্রুতা করতে পারে, জ্ঞাতিদের নিয়ে কিন্তু একটা ভালো যোগাযোগ আমি দেখতে পাচ্ছি না। তবে দর্শক বন্ধু মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা জিনিস কি যে বিদেশ ভ্রমণে বাইরে কিন্তু কোথাও যাওয়ার একটা সম্ভাবনা এবং অর্থভাগ্য ভালো আমি একটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার চলে আসছি দর্শক বন্ধু মীন রাশিতে। মীন রাশি সাপেক্ষে বলবো এই সময়টা কিন্তু মোটামুটি ভালো, এই সময়টাতে কিন্তু আপনাদের ভাগ্যস্থান এবং আয় ইনকাম স্থানটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। কারণ আপনাদেরকে বলি মীন রাশিতে আপনাদের বৃহস্পতির দৃষ্টি প্রদান আছে, মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমস্ত স্থানে বসছে এবং পঞ্চমস্ত স্থানে বসে ভাগ্যস্থানে দৃষ্টি ও আপনার একাদশস্থ স্থানে দৃষ্টি। তো এক্ষেত্রে আপনার কিন্তু ভালো বিদ্যাশিক্ষা উচ্চ বিদ্যার যোগ দেখা যাচ্ছে। আপনি রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন বিদ্যা শিক্ষার জন্য এবং কর্মস্থানের জন্য কর্মের উন্নতির জন্যও কিন্তু আপনারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন। এবং এই মীন রাশির কিন্তু এই সময়টাতে ফাটকা ইনকাম হতে চলেছে, এই সময়টাতে কিন্তু লটারি প্রাপ্তি হতে চলেছে, এই সময়টাতে কিন্তু ভাগ্য উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু বললাম প্রত্যেকটি রাশি নিয়ে বৃহস্পতির গোচর অনুযায়ী। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি কোথাও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুবান্ধবের সাথে, সবার সাথে আমার এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।